ভাই সঞ্জুর সঙ্গে আদৌ কি জাস্টিস হচ্ছে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু যদি ঈশান কিষানকে ওয়ার্ল্ড কাপের প্লেইং ইলেভেনে না নেওয়া হয় তাহলে তার সঙ্গে সত্যি বড় অন্যায় করা হবে। সত্যি কথা বলতে গেলে সঞ্জু স্যামসনকে যতটা সুযোগ দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ছিল। খারাপ ফর্মের পরেও ওকে টানা ব্যাক করা হয়েছে, এমনকি একসময় তো ইন্ডিয়ান ক্রিকেটের প্রিন্সকেও ড্রপ করা হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে কেরালায় টিম ইন্ডিয়া নামার সময়ের অফিসিয়াল ভিডিওতে দেখা গেছে সবাই বলছিল সরে যান আমরা সঞ্জুর শহরে এসেছি। মজার ছলে বলা হলো এর মানে একটাই, ক্যাপ্টেন চাইছিল সঞ্জু রান করুক, কনফিডেন্স ফিরে পাক। কিন্তু বাস্তবে কি হলো? ম্যাচটা ছিল সঞ্জুর নিজের ঘরের মাঠে, স্টেডিয়ামও পুরো ভর্তি ছিল, তবুও বিস্ফোরণটা করলো ঈশান কিষান। বিহারের এই ছেলেটি পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দিল। এখন তো পরিষ্কার ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবেন ঈশান কিষানই। ম্যাচে টস জিতে টিম ইন্ডিয়া ব্যাটিং নেয়, এটা ছিল সঞ্জুর কামব্যাক করার আদর্শ সুযোগ, কিন্তু শুরু থেকেই ওকে একটু আন্ডার কনফিডেন্ট লাগছিল। অন্যদিকে অভিষেক শর্মা 4 ছক্কার বৃষ্টি নামালো, সঞ্জুর ব্যাট থেকে এলো মাত্র একটা বাউন্ডারি, সেটাও এজে। এরপর ফুটওয়ার্ক ছাড়াই খেলতে গিয়ে থার্ড ম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেল সঞ্জু। এখানে একটা কথা পরিষ্কার, ঈশান যদি ফেল করতো তাহলে সঞ্জুর সুযোগ থাকতো, কিন্তু ঈশান তো ফেল করলোই না, উল্টে রীতিমতো ঝড় তুলল। টি-20 স্পেশালিস্ট বোলার সদীর এক ওভারেই তুলে নিল 29 রান। পরপর ছক্কা মেরে মাত্র কয়েক বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করল ঈশান। 103 রানে আউট হলেও দেখে মনে হচ্ছিল আজ দলের স্কোর 300 পার করেই ছাড়বেন তিনি। এরপর সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়াও নিজের মতো করে ছক্কা হাঁকালো। নিউজিল্যান্ডকে এক মুহূর্ত দম নিতে দেওয়া হয়নি। 10 ওভারে যেখানে স্কোর ছিল 102, 20 ওভারের শেষে সেটা গিয়ে দাঁড়ালো 271 রানে। এবার আসি ম্যাচের আসল টুইস্টে। টিম শিটে লেখা ছিল ডেজিগনেটেড উইকেট কিপার সঞ্জু, কিন্তু মাঠে নামার সময় উইকেট কিপিং গ্লাভস ছিল ঈশান কিষানের হাতে। এর মানে একটাই, গৌতম গম্ভীর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ওয়ার্ল্ড কাপে উইকেট কিপার হবেন ঈশান কিষান। সঞ্জুকে থাকতে হবে বেঞ্চে। বন্ধু, আপনাদের কি মনে হয়, এটা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মতে ওয়ার্ল্ড কাপে এই টিমটাই বেশ ব্যালেন্সড লাগছে। অভিষেক আর ঈশান ওপেনিং এ নামলে সত্যি তাণ্ডব হবে। বন্ধু, আপনাদের কি মনে হয়, আমরা কি সেরা ওপেনিং প্লেয়ার পেয়ে গেছি, নাকি দলে আরো কোনো পরিবর্তন দরকার? আমার মতে শুধু একটাই বদল হতে পারে, তিলক বর্মা এলে সঞ্জুর জায়গা নিতে পারেন। বাকি আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ। Thank you for watching this video.